রাইয়ের সুখের উপরে এবার চোখ রাঙাচ্ছে কোয়েল এবং নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু ভাবতে থাকে যে যে করেই হোক না কেন রায় দিদিভাই যখন আরও একবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাহলে নির্ঘাত ওই বাড়িতে ফিরে যাওয়ার পর ও আবারও সুখে ঘর সংসার করবে, আর আমাকে এখানেই বসে পাড়ার কাকিমাদের কথা শুনতে হবে, ওদের যত নোংরা মন্তব্যগুলো আছে সেগুলো সহ্য করতে হবে। কিন্তু এরকম করে কতদিন? আমি রায় দিদিভাই সুখ তো কোনো মতেই সহ্য করবে না। তার থেকে বরঞ্চ যে করেই হোক না কেন ও বাড়ির কারো একজনের সহযোগিতা নিয়ে আমাকে রায় দিদিভাইয়ের জীবনটাকে জাহান্নাম নরকে পরিণত করে দিতে হবে, তাহলে একমাত্র আমার মনটা শান্ত হবে। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েলের কথা ভাবতে থাকে নীলু, আর বলতে থাকে যে কোয়েলের থেকে সব থেকে ভালো ক্যান্ডিডেট আমার জন্য আর কেই বা হতে পারে। ওদিকে কোয়েলকে ফোন করে হঠাৎ করে নীলু বলে ওঠে যে কোয়েল কেমন আছো বলো তো, সেই একদিন তোমার সাথে দেখা হলো, তারপরে তো তোমার সাথে সেই রকম ভালোভাবে কোনো আলাপ আলোচনাই হলো না বলো তো। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে নীলু তুমি হঠাৎ কি মনে করে ফোন করেছো, তুমি নিশ্চয়ই ব্যস্ত ছিলে তোমার বোনের বিয়ে নিয়ে। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে ওসব ছাড়ো তো, তুমিও তো নিশ্চয়ই ব্যস্ত রায় দিদিভাইয়ের জীবনটাকে নরকে পরিণত করার জন্য। তখন এই কথা বলা মাত্র কোয়েল চমকে উঠে বলতে থাকে যে কেন, হঠাৎ করে তুমি এসব কথা বলছো কেন বলো তো, যে কিনা আমাকে আশ্রয় দিল ওকেই আমি বিপদে ফেলার কেন চেষ্টা করবো বলো তো। তখন নীলু বলতে থাকে যে শোনো কোয়েল, তুমি আমার সামনে যতই ভালো সাজার চেষ্টা করো না কেন, তোমার মুখোশটা আমার সামনে একবারে জলের মতন পরিষ্কার হয়ে গিয়েছে, জানো তো। তোমার মনের মধ্যে যে নোংরা মুখগুলো চলছে না, সেগুলো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। নয়তো বা তুমি ইচ্ছাকৃতভাবে আমার রায় দিদিভাইয়ের অবর্তমানে অনির্বাণ দাদাভাইয়ের কাছাকাছি যাওয়ার কেন চেষ্টা করবে? তুমি নিশ্চয়ই এটাই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করেছিলে, যে সেই সুযোগে হয়তো বা রায় দিদিভাইকে অনির্বাণ দাদাভাইয়ের বিরুদ্ধে করে দিতে পারবে। এরকম ছোটো ছোটো চাল দিয়ে না, আর যাই হোক না কেন তুমি কোনো মতেই রায় দিদিভাইকে অনির্বাণের কাছ থেকে দূরে করতে পারবে না, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই যদি তোমার সত্যিকার অর্থেই সেরকম পোক্ত কোনো খেলা খেলতে হয়, তাহলে তোমাকে অবশ্যই আমার সঙ্গে কাজ করতে হবে, তাহলে অন্তত আমি তোমাকে ভালো ভালো আইডিয়া দিতে পারি। আর একমাত্র সেই উপায়ই তুমি রায় দিদিভাইকে চিরতরে অনির্বাণ দাদাভাইয়ের থেকে সরিয়ে দিতে পারবে, আর তোমার আগের জায়গাটা ফিরে পেতে পারবে। তখন কোয়েল বলতে থাকে যে সেরকম কোনো আশাই আমি এ বাড়িতে আসলে আসিনি, তুমি ভুল বুঝছো। তখন নীলু বলতে থাকে যে থাক, এরকম ভালো মানুষই আর আমার সামনে দেখিয়ে লাভ নেই, কারণ আমার যা লক্ষ্য তোমারও লক্ষ্য সেম, তাই আমাদের দুজনের লক্ষ্যকে আমাদেরকে স্থির করে যদি আমরা একভাবে আগ্রাসীর হই, তাহলে আমার মনে হয় যে না, আমাদের একটা রায় দিদিভাইয়ের উপরে বেশ ভালোভাবে হবে, আর তখন নিশ্চয়ই রায় দিদিভাইয়ের গদি ছাড়তে রায় দিদিভাই বাধ্য হবে। কি বলো কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে আমি বুঝতে পারছি না তুমি কি বলার চেষ্টা করছো নীলু। তখন নীলু বলতে থাকে যে দেখো, রায় দিদিভাই এই সংসার ছেড়ে চলে যাক, তোমার জায়গাটা তুমি বুঝে পাও, তোমার উদ্দেশ্য সেটা, আর আমি চাই রায় দিদিভাই সংসারটা যাতে কোনো মতে আর না টেকে, ওর সংসারটা যাতে তছনছ হয়ে যায়, দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। তাহলে যদি আমরা একসাথে ওর সংসারে অশান্তি করার চেষ্টা করি, তাহলে কেমন হয় বলো তো। তখন কোয়েল বলতে থাকে যে এর জন্য আমাকে কী করতে হবে বলো, আমি আমার জায়গাটা ফিরে পাওয়ার জন্য যা কিছু করতে রাজি আছি। নীলু বলতে থাকে সেটার কথা তুমি বলছি, এতক্ষণে তুমি লাইনে এসেছো। শোনো, আমি তোমাকে একটা কথা আগে থেকেও জানিয়ে রাখি যে একবার রায় দিদিভাই যদি ও বাড়িতে এখন ফিরতে পারে, তাহলে ও নির্ঘাত তোমাকে ও বাড়ি ছাড়া করতে অনির্বাণ দাদাভাইকে উস্কে দেওয়ার চেষ্টা করবে, আর তোমাকে ওই জায়গাটা টিকিয়ে রাখার জন্য, বাড়িতে থাকার জন্য যে কোনো একটা বড় রোগে আক্রান্ত হওয়ার অভিনয় করতে হবে, একটা বড় ধরনের রোগের রুগী সাজার চেষ্টা করতে হবে। মনে রেখো তো বন্ধু, ভিডিওটি ভালো লাগতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।